গতকাল আমাকে একজন মেসেজ দিয়েছে যে হামাস ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে, তছনছ করে দিয়েছে। তো আমি তাকে বললাম, আমি তো ব্যস্ত আছি, এই নিউজ তো পড়ার সময় নাই, তবে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? সে বলল, না, হতাহতের খবর পাওয়া যায় নাই। সামরিক ঘাঁটিতে হামাস ব্যাপক হামলা চালিয়েছে নাকি হিজবুল্লাহ, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের, কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটা আমার কথা না, এটা তারই কথা। তো তারপরে যে নিউজটা আসছে, তাহলে যে গত রাতেই, মানে ওই রাতেই সে আমাকে যখন ফোন দেয়, ওই রাতেই লেবাননে ইসরায়েল ব্যাপক হামলা চালায় এবং হামলাতে এই রেভলিউশন গার্ডের কোরের একজন সামরিক উপদেষ্টা সহ 16 জন নিহত হয়, সব ইরানপন্থীরা সহ মোট 16 জন নিহত হয়। এটা হলো গতকাল রাতের, আমাকে যে খবর দিয়েছে তার খবরের পরে এটা। ইসরায়েল শুধু এক জায়গায় ফাইট করতেছে না, ইসরায়েল চতুর্মুখী লড়াই করছে। পৃথিবীর একমাত্র রাষ্ট্র যে সরাসরি গেরিলা বাহিনী সহ, সম্মুখ সমরের যোদ্ধা সহ প্রতিবেশীদের সাথে নিয়মিত যুদ্ধ করে যাচ্ছে, সেটা হচ্ছে ইসরায়েল। এবং তাও তার কীরকম শত্রু তারা, মানে তার ভাষায় না, আমাদেরও ভাষায়। ইসরায়েলের সাথে এই সকল রাষ্ট্র এবং জঙ্গি গোষ্ঠী হোক আর গণতান্ত্রিক গোষ্ঠী হোক বা সামরিক গোষ্ঠী, তাদের শত্রুতা কেমন জানেন? যেমন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ, সেটা হচ্ছে সেই দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধ। তারা কিন্তু বলে নাই যে ইউক্রেনবাসীদের উচ্ছেদ করে দেবে, তা কিন্তু বলে নাই পৃথিবী থেকে উচ্ছেদ করে দেবে, রাষ্ট্রই রাখবে না ইউক্রেন নামে, এটা কিন্তু রাশিয়া বলে নাই। ভারত পাকিস্তান যখন যুদ্ধ, তখন কিন্তু কেউ বলে না যে, ভারত বলে না যে পাকিস্তানকে চিরতরে উচ্ছেদ করে দেবে পৃথিবী থেকে, অথবা পাকিস্তান বলে না যে ভারতকে চিরতরে উচ্ছেদ করতে হবে, এরকম বলে না। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তারা কিন্তু প্রত্যেকেই সেই সকল রাষ্ট্র, সন্ত্রাসী গোষ্ঠী বা যে কোনো গোষ্ঠী, এমনকি কোনো তথাকথিত গণতান্ত্রিক গোষ্ঠীও, যে মুসলমানদের মধ্যে কোনো গণতান্ত্রিক দল না, এটা মিথ্যা কথা, ভুয়া কথা। তারা নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এগুলো বাজে কথা। এগুলো কোনো মুসলমান গণতন্ত্রে বিশ্বাস করতে পারে না, করেও না। পরিস্থিতির কারণে মুখে স্বীকার করে গণতন্ত্রী না তারা কেউ। যাই হোক, তারা উচ্ছেদ করে দেবে ইসরায়েলকে, এরকম চিরশত্রু। ইসরায়েল কিন্তু বলে নাই যে মিশরকে উচ্ছেদ করে দেবে পৃথিবী থেকে, লেবাননকে উচ্ছেদ করে দেবে, অথবা সিরিয়াকে উচ্ছেদ করে দেবে, তা কিন্তু বলে নাই। বা সৌদি আরবকে উচ্ছেদ করে, ইরানকে উচ্ছেদ, তা বলে নাই। কিন্তু এরা কিন্তু সবাই বলে যে ইসরায়েলকে উচ্ছেদ করে দেবে, যদিও 75 বছর যাবৎ তারা উচ্ছেদ করতে পারে নাই। বরং প্রতিবার লেবাননে না, সিরিয়াতে জানায় গত রাতে সিরিয়ার আলেপ্পোতে হয়েছে এই হামলা। ইসরায়েলি হামলাটা হয়েছে সিরিয়ার আলেপ্পোতে, এবং সেখানে মারা গেছেন সে সামরিক উপদেষ্টা হচ্ছে সাইদ আবিয়ার, এবং 16 জন নিহত হয়েছে। তার মধ্যে রয়েছে ইরানি সন্ত্রাসী বাহিনী সহ। চিন্তা করে দেখেন, তারা হলো ইরানের সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ায় গিয়ে ঘাঁটি বাঁধছে, সেখানে হামলা করেছে। সেখানে ইসরায়েল হামলা করে 16 জনকে মেরে ফেলেছে। অথচ আমাদের দেশে নিউজগুলো আসতেছে ইসরায়েল শেষ, কালকে ঘাঁটিতে হামলা, একটু পরে শুনবো যে ইসরায়েল তছনছ হয়ে গেছে। আবার তারপরে নিউজ আছে গণহত্যা চালিয়েছে, কিছু না রাফাতে, ইত্যাদি বক্তব্য। ইসরায়েলের অনেকে আমাকে প্রশ্ন করছে, আর ফয়সালা কি, এটা সমাধানটা কি? আমি তাদের উল্টা প্রশ্ন করছি, আপনারাই বলেন তার সমাধান কি উত্তর দিয়েছে জানেন? এটা নিয়ে লাইভে আসবো আবার। তো ওই যে প্রতিদিনই ইসরায়েল শেষ, হামাস শেষ করে দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীকে তছনছ করে ফেলছে। আবার ঘুম থেকে উঠেই শুনি যে সিরিয়ায় হামলা, লেবাননে হামলা, মেরে তছনছ করে দিয়েছে, ইরানের সামরিক উপদেষ্টাকে মেরে ফেলে। এই হচ্ছে বাস্তবতা। আর বাংলাদেশের নিউজের মধ্যে